ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ইসরায়েলে আটক অন্যদের সঙ্গে শহীদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার 10 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুর্কি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ বিকেলে ইসরায়েল থেকে উড্ডয়ন করা একটি ফ্লাইটে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম যাত্রীদের মধ্যে রয়েছেন। ফ্লাইটটি TK 6921 স্থানীয় সময় দুপুর 2:30টায় ইস্তাম্বুলে অবতরণের কথা রয়েছে। এদিকে শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তি করার চেষ্টা চলছে। তার একদিন পরই শহীদুল আলমের মুক্তির বিষয়টিও নিশ্চিত করা হয়। রায়হানা মুন, ডেস্ক রিপোর্ট, সময়ের কণ্ঠস্বর।